আশরাফুল আনিসুর কুলসুম, তারপরে শামসুল্লাহার, আনারুল, এই 5 জন এসে ওনাকে আমাদের বাড়িতে বাসে নিয়ে গেছি। নিয়ে তো এই একটা মামলা করছি, মামলা। এরপর আরেকটা মামলা, আমি প্রতিবেশী হই, আমার সাথে মামলা থাকাকালীন গিয়ে আমি ওনাকে জোরপূর করতে ইসলামের সই নিয়েছি। মামলা করতাম। এরপরে আমি কোনো মামলাতে যাইনি। না যাওয়ার যখন আমি দেখলাম আমার বাড়ি দিকে আর হল্লাই 29 শতক জমি, হল্লাই জমি, আর আমার বাড়ির 6 শতক লিখে নিল। তখন আমি নকল তুলিয়ে আমি 40 ধরে একটা মামলা করছি। এই প্রথম আমি একটা মামলা করলাম, 40 ধরে মামলা করছি। 40 ধরে আমি আমার দখল সত্যি আমি রায় করছি। এই মামলা আমার হল্লাই জমি, আমার স্বামী আমার 19 শতক জমি লিখে দিয়েছে, যে দিকে দিছে আমাকে দখল দেয় না, না দিতাম দখল সত্যি একটা মামলা করছি। আমার নামে 6 শতক জমি, আমার পাশাপাশির দখল আমার নমস্কার দিয়েছে, বাড়ি সরাই না, আমি বাড়ি অস্তিত্বের মামলা করছি। এরপরে আমি আমার যে জমিটা লিখিয়ে দিল আমার শ্বশুরে, ওই জমিতে 40-62 মালিক ইস্পাহান বরজাহান আমাকে লিখে দিয়েছি। আমি 92 কাঠা মামলা দিছি। এরপর আমাকে 7 বিঘা জমি আমার স্বামী আমি নিয়ে মাপতে গেছে, ওই জায়গায় আমাদের মারছে। চাকরিবাড়ির মধ্যে আমার বিয়ে হয়েছে, আমি 24 বছর গার্মেন্টস করছি। আমার শ্বশুরে আমার ভালো ব্যবহার দেখি, স্বামী ভালো ব্যবহার দেখিয়ে আমাদেরকে জমি লিখে দিছে 81 শতক করে 3 ছেলের নামে। তখন আমার শ্বশুর বলছে, বলে আমি জমি লিখে দিলাম, আমি যতদিন বাঁচিয়েছি ততদিন আমি ভোগ দখল খাবো, যখন মরে যাবো তারা ভাগ করিয়ে নিস। আমার তো ঠিক আছে, আমরা এমনি ঢাকা চাকরি করি, আমার শ্বশুর আমাকে চাল দিত, এটা সেটা দিত আমার শ্বশুর আমাকে ঢাকায়। পরে আমরা চাকরি ছাড়ি দিয়ে আমি বাড়িতে আসলাম আমার ছেলেকে নিয়ে। আসার পরে দেখলাম আমার ভাসুরে আমাদের নামে যে জমিগুলো বন্ধক রাখছে, ওনার নামে যে জমিগুলো বন্ধক রাখে নেই। তখন আমার স্বামী আমার জমিগুলো আমাকে খুলে দিতে বলছে, না আমরা খুলে দেবো না, বাবাই খাইছে। বাবার নামে যে 3 বিঘা সম্পত্তি আছে, দেওয়ার পরেও সেই 3 বিঘা সম্পত্তি তো বাবা খাইতে পারে না, আমরা তো খরচ বাবাকে দিই। কেন বলতেছে না তুই খুলি নে। তো আমার স্বামী বলছে, আমি এত টাকা বন্ধ রাখছো, 3 লাখ টাকা আমি খুলতে পারবো না, আমার জমি খুলে দিতে হবে। তো বলতেছিলাম আমি দেবো না। ওরা আমার কাছ থেকে জমির বিরুদ্ধে আমি একটা 7 ধারা মামলা করছি। আমাকে ভয় দিয়ে দেখায়, রাত্রে হাঁটতে দেন, রাত্রে আটক করে, আমি একটা 7 ধারা মামলা করছি। আমার শ্বশুরে জমি দিচ্ছে আমাদের কোনো, আমার নামের জমিতে বাঁশের ঝাড় বাঁশ কাটতে দেয় না। আমার কল পাশে দিচ্ছে, আমার কল তারা খুলে নিয়ে যায়। আমি পাটার জমিতে গাছ কাটছি, সেই গাছ তারা শেয়ার কাটিয়ে নিয়ে যায়। মানে নানান বিভিন্ন ধরনের আমাকে নির্যাতনের মধ্যে আমাকে রাখছে। মানে আমার স্বামী ঢাকা থাকে, সন্তান ঢাকা থাকে, আমাকে কোনো পাশে তারা আমাকে শান্তি দিবার লাগছে না। যখন তখন মহিলা পুরুষ আমাকে মারে, আমাকে বাড়িতে যা নির্যাতন করে, রাস্তায় ফিরে দিতেছে না। আমি আজকে 2 দিন থাকি নিঃশ্বাস আসতে পারতেছি না, আমাকে নির্যাতনের উপর লাগছে। এই 7 ধারা মামলা নোটিশ আসার পরে আমার বাড়ি ঘেরাও করছে। আমি 3 নাম্বারে ফোন দিছি, ফোন দিয়ে পুলিশে আমাকে উদ্ধার করছে। তারপরে পুলিশ আসার পরে আমাকে তারা একটা মামলা করছে। তারপরে আমি ওই যে সাইবার ড্রাইভার একটা মামলা করছি, ওই মামলাটা আমার আসলে মামলা শেষ হয়ে গেছে। আর আমি একটা 500 ধারা মানহানি মামলা করছি। আর আমি একটা আমার 7 ধারা মামলা করছি। আমার শ্বশুর মারা গেছে, আমি কোথায় মারা গেছি, কোথায় গেছে আমি কিছুই জানি না। আর আমাকে সন্দেহমূলক আমি নাকি সিনেমার স্টাইলে আমার শ্বশুরকে পায়রা চত্বরে আমি গুন্ডা বাহিনী লাগাতে মারছি। আমি কিছু জানি না, কোনো বিষয় জানি না আমি। আমাকে তারা বান্দি ফিরেছে, এমনিতেও লাথি ঘুষা, তারপরে পাড়ানো, গলানো, লিচি ধরা, চুল টানা, আমাকে সে নির্যাতন করছে। আমি একটা মামলা করছি। 11 জন আসামির বিরুদ্ধে আমি একটা 7 ধারা মামলা করছি। আমাকে ভয় দিয়ে দেখায়, রাত্রে হাঁটতে দেন, রাত্রে আটক করে, আমি একটা 7 ধারা মামলা করছি। আমার শ্বশুরে জমি দিচ্ছে আমাদের কোনো, আমার নামের জমিতে বাঁশের ঝাড় বাঁশ কাটতে দেয় না। আমার কল পাশে দিচ্ছে, আমার কল তারা খুলে নিয়ে যায়। আমি পাটার জমিতে গাছ কাটছি, সেই গাছ তারা শেয়ার কাটিয়ে নিয়ে যায়। মানে নানান বিভিন্ন ধরনের আমাকে নির্যাতনের মধ্যে আমাকে রাখছে। মানে আমার স্বামী ঢাকা থাকে, সন্তান ঢাকা থাকে, আমাকে কোনো পাশে তারা আমাকে শান্তি দিবার লাগছে না। যখন তখন মহিলা পুরুষ আমাকে মারে, আমাকে বাড়িতে যা নির্যাতন করে, রাস্তায় ফিরে দিতেছে না। আমি আজকে 2 দিন থাকি নিঃশ্বাস আসতে পারতেছি না, আমাকে নির্যাতনের উপর লাগছে। এই 7 ধারা মামলা নোটিশ আসার পরে আমার বাড়ি ঘেরাও করছে। আমি 3 নাম্বারে ফোন দিছি, ফোন দিয়ে পুলিশে আমাকে উদ্ধার করছে। 1 লাখ টাকা নিশ্চয় আমরা একটা মামলা করছি, টাকা 2 লাখ আমি আদালত থেকে 2 লাখ টাকা পাচ্ছি। আমি যে বন্ধ করছিলাম আদালত থেকে পাচ্ছি।
আর আমার যে আসামি আমের যে মামারা আমার স্বামী থাকে না